হ্যালো ফ্রেন্ডস, আমি আনোয়ার। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল একে ম্যাথে। আমি এই চ্যানেলে বেসিক ম্যাথামেটিক্স এবং আদার্স কম্পিটিটিভ এক্সাম এর ভিডিও আপলোড করে থাকি। তো আমার বোর্ডে যে অঙ্কটা লেখা আছে, সেই অঙ্কটা একটু লক্ষ্য করছো। বলতে যদি 7, 12, 21 এবং এক্স এরা যদি সমানুপাতে থাকে, তাহলে বলছে যে এখানে আননোন কোয়ান্টিটি আমাদের এক্স, যে অজানা একটা রাশি, সেটা হচ্ছে এক্স। সেই এক্স এর মান কত হবে? এই পরীক্ষার প্রশ্নটা ভালো কেন? কারণ আরআরবি গ্রুপ ডি 2018-তে এটা আসা প্রশ্ন, অনুপাতের প্রশ্ন। এইরকম প্রশ্ন যদি আসে, তো ম্যাক্সিমাম তোমার 10 সেকেন্ড সময় লাগবে আমি যে মেথডটা বলে দেবো তার দ্বারা। যখনই 4টা সংখ্যাকে সমানুপাতে আছে কিনা যাচাই করতে বলবে, তখন আমি যে মেথডটা বলছি সেই মেথডে করলে মাত্র 10 সেকেন্ড লাগবে। তোমার বোঝানোর জন্য আমি একটু টাইম নিচ্ছি। তুমি যখন বুঝে যাবা তখন এটা 10 সেকেন্ডে করতে পারবা। ওকে? সো লক্ষ্য করো। তো বলছে যে এখানে যেটা বলা আছে সলিউশন যদি বলতে গেলে, এখানে যেটা বলা আছে যে 7, 12, 21 আর এটা সমানুপাতে আছে। যখনই এরকম প্রশ্ন হবে, আমাদের এখানে এগুলো বলা হয়, এটা প্রথম পদ বলে, এটাকে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, আর এটা হচ্ছে চতুর্থ পদ। আমাদের মনে রাখতে হবে যে প্রথম পদের সঙ্গে তৃতীয় পদের সম্পর্ক থাকবে, আর দ্বিতীয় পদের সঙ্গে চতুর্থ পদের সম্পর্ক থাকবে। তো আমাদের এখানে দেখতে হবে যে ৭ যে সংখ্যাটা আছে, আমি বললাম প্রথমের সঙ্গে সম্পর্ক থাকবে প্রথমের সঙ্গে সম্পর্ক থাকবে তৃতীয়, এবং দ্বিতীয় সঙ্গে সম্পর্ক থাকবে চতুর্থ। তো তোমাকে এখানে লক্ষ্য করতে হবে যে ৭কে কত দিয়ে গুণ করে এই তৃতীয় সংখ্যাটা পাওয়া গেল। প্রথম পদকে কত দিয়ে গুণ করে তুমি তৃতীয় সংখ্যাটা পাবা। তাহলে ৭কে আমরা বুঝতে পারছি এখানে ৩ দিয়ে গুণ করে পাওয়া হয়েছে। ৭ ৩ কত হয়? ২১। তাহলে যত দিয়ে গুণ করা হয়েছে ৩ দিয়ে গুণ করা হয়েছে। তার মানে তোমাকে বুঝতে হবে যে এই দ্বিতীয়কেও সেম এই সংখ্যাটা দিয়ে গুণ করে আমরা এক্স এর মানটা পাবো। তাহলে ৭কে ৩ দিয়ে গুণ করে ২১ হয়েছে। একই রকমভাবে আমরা বলতে পারবো ১২কে তাহলে কত দিয়ে গুণ করে এক্স পাবো? ১২কে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? ১২কে আমাদেরকে ৩ দিয়ে করতাম। তাহলে ৩ × ১২ কত? ৩ × ১২ হয়ে যায় ৩৬। ৩ × ১২ হয়ে যায় ৩৬। তাহলে এক্স এর মান কত পাবো গাইস? ৩৬। একদম সিম্পল জিনিস। খুবই সহজভাবে আমরা কিন্তু জিনিসটা করতে থাকবো। ৪টা যখন সংখ্যা দিয়ে সমানুপাতি বলে দিবে, আ যখন এইভাবে মান বের করতে বলবে, তখন এইভাবে আমরা কিন্তু অঙ্কটা করব। ওকে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করো। ভালো কমেন্ট করো। তাহলে এরকম ভিডিও আমি আরও আপলোড করতে থাকবো, এবং